ভারতকে কেউ দেখতে পারছে না কেন? মোদী সরকার এমনকি দুর্নীতি কাজ করেছিল, এই কাজগুলোর জন্য ভারতকে বিশ্ববাসীরা বয়কট করছে। আজ আমি এই কথাগুলো বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রনীতি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। বারবার নেভার হার্ড ফার্স্ট বা নেভার হার্ড ফার্স্ট নীতি উল্লেখযোগ্য সত্ত্বেও দেখা গেছে যে নেপাল, মালদ্বীপ এবং শেষ পর্যন্ত বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। ভারত বিরোধী মনোভাব দক্ষিণ এশিয়া ছড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং এরপর যুক্ত হয়েছে যুক্তরাজ্যের নাম। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট নরেন্দ্র মোদী সরকার কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা মন্ত্রী ড্যান ডার্বে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের প্রতি ঘৃণার কারণ খুঁজতে ভারতের স্থানীয় গণমাধ্যমগুলো বিভিন্ন গবেষণা শুরু করছে। তার দাবি, মিথ্যা অজুহাতে ভারতীয়দের নাম অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির স্পষ্ট বলেছে যে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতি এই ভারত বিরোধীর মনোভাবের জন্য দায়ী। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মিত্রদের বন্ধুত্ব হারিয়েছে ভারত অনেক আগে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো দেশগুলো ভারত বিরোধী এবং জাতীয় ইস্যু হয়ে উঠছে। সব মিলিয়ে ভারতের অন্যতম মিত্র বাংলাদেশের অবস্থান হারিয়েছে ভারত। বন্ধুত্বের আড়ালে প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের আগ্রাসী মনোভাব এই অস্থাসীন একটি বড় পরিকল্পনা। একচেটিয়া ব্যবসা, অপ্রয়োজনীয় ঝুঁকি এবং প্রকল্পের কারণে ভারত এখন খুবই বিচ্ছিন্ন। ভারতের অগ্রাসী মনোভাব আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশ ছাড়িয়ে পড়েছে। আমেরিকা, কানাডা, ইউরোপের দেশগুলো এখনও লাখ লাখ অভিবাসীর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলা হয় ভারতীয়রা প্রচুর পরিমাণে তাদের জমি দখল করেছে বলে স্থানীয় লোকজন অনিরাপদ। তাই স্থানীয় বাসিন্দারা সাধারণ ভারতীয়দের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মোদী সরকার বিদেশ নীতি তীব্র সমালোচনা হচ্ছে। গত বছর শেখ নেতা হার্দিক সিং খুনের ঘটনায় কানাডায় তোলপাড় হয়েছিল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরাসরি নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙ্গুল তুলেছেন। এ নিয়ে দুই দেশের জন্য উত্তেজনা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক তিক্ত। গুজরাট দাঙ্গায় উগ্রপ্রান্ত এবং সরাসরি জড়িত থাকার কারণে নরেন্দ্র মোদীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর নিষিদ্ধাজ্ঞা তুলে নেওয়া হলেও মোদী সরকারের সঙ্গে সম্পর্ক টানাটানি হয়। মোদী সরকারকে শিখদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল এবং সতর্ক করেছিলেন যে তার মাটিতে ভারতের আগ্রাসন কোনোভাবেই বরখাস্ত করা হবে না। তিনি এই ইস্যুতে কানাডাকে সমর্থন করেছিলেন। সংখ্যালঘু ইস্যুতে ইরানের সঙ্গে ভারত তিক্ত। দুবাইও ব্যাপক হারে ভারতীয়দের ভিসা বাতিল করেছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।